এত ছোট ছোট প্ল্যানের অর্ডার আসে, মানে যেগুলো বিশ্ব রেকর্ড করবে। মানে এই গতকাল রাতে একদিন মানে একজন ব্যক্তি হঠাৎ করে বললো, দাদা একটা 12x20 জায়গায় একটা নকশা বানিয়ে দিন তো। আমি প্রথমে শুনে বললাম, তুমি ঠিক বলছো, কোনো ভুল বলছো না তো? বলে না দাদা, 12x20। আমি বললাম, পাশে কি একটুও জায়গা নেই? বললো না। সাধারণত 12 ফুট বাই 20 ফুট লোকে একটা ঘর নেয়। এখন যেটা বলবো সেটা শুনলে আঁতকে উঠবেন। মানে তার একটা ঘরও দরকার, একটা টয়লেট দরকার, একটা সিঁড়ি দরকার, আবার একটা কিচেন দরকার। মানে জাস্ট ভেবে দেখো। তাও যদি জানতাম যে সিঁড়িটা সেই কাঠের মোয়ের মতো বানিয়ে নেবে, যেমন এখন হয় বিদেশে দেখা যায় ছোট্ট জায়গার মধ্যে ভেতরে, তা নয়, কংক্রিটের পুরো সিঁড়ি চাই। এবার ভেবে দেখো, তোমাদের মাথার মধ্যে তো একটা ডাউট আসবেই যে বাবা উনি কী করে এই প্ল্যানটা করলেন। তো কুমার কনস্ট্রাকশন তো কাস্টমারকে ফেরাতে পারে না। কুমার কনস্ট্রাকশনের কাছে কাস্টমার যদি বলে যে এটা করতে হবে, করে দিতে হবে। এখন সে কিসে বাড়ি পেয়েছে বা কি আমি জানি না, আমার কাছে অর্ডার এলো 12x20 প্ল্যান আপনাকে বানিয়ে দিতে হবে। তো মোটামুটি তো এইগুলো চাই। তো সেই প্ল্যানটা কীভাবে বানিয়েছি অবশ্যই দেখবেন ভিডিওর শেষে। তবে একটা কথা বলি, ঠিক সেরকমই ভিডিওটা শেষে কেন বললাম, এখন আবার কয়েকটা জিনিস দেখাবো যেটা না দেখালে ভিডিওটা আরও রসালো হবে না। প্রথম কথা হচ্ছে, অনেকদিন আগে এরকমই একজন অফিসার মানুষ, তিনি আমাদের থেকে তিনি সম্ভবত ওই এয়ারফোর্সে না কিসে আছেন, আমার ঠিক মনে পড়ছে না। তো উনি আমাদের কাছ থেকে একটা ছোট্ট জায়গাতে একটা অফিসের প্ল্যান নিয়েছিলেন। তো উনি আমাদেরকে বলেছিলেন যে এই জায়গাটা এতটাই ছোটো, 20x20 সম্ভবত প্ল্যানটা দেখাচ্ছি, এবং তারও রিকোয়ারমেন্ট ছিল একটা অফিস রুম হবে, তার সাথে একটা কিচেনও থাকবে, সিঁড়িটা থাকবে। সিঁড়িটা এমনভাবে হবে, সিঁড়িটার সামনে দিয়ে গেট হবে, ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠবো, এবং সিঁড়ির তলায় একটা টয়লেট থাকবে, যেটা ওই অফিস থেকে অ্যাটাচ টয়লেট হিসাবে, এবং সামনেটাও যাতে একটু দেখতে সুন্দর লাগে সেই জন্য একটু কিছু ব্যবস্থা থাকবে। তবে হ্যাঁ, সামনে এক্সট্রা পিলারটা এমনভাবে করবেন যাতে খুব সামনে এগোবেন না। তাহলে কি হবে, আমার ওর পাশেই একটা ওয়ার্কশপ রয়েছে, সেখানে কিন্তু আমি যানবাহন নিয়ে যেতে পারবো না। তো যথারীতি সেইভাবে একটা প্ল্যান বানানো হয়। এখন প্ল্যানটা আপনাদের চোখের সামনে রয়েছে, কিন্তু সেই প্ল্যান দেওয়ার 1 বছর বাদে, সম্ভবত 7-8 মাস কি 1 বছর বাদে, আমার মনে নেই, তো আমাকে তিনি নিজেই তার বিল্ডিংটা হয়ে যাওয়ার মানে তার মাঝে 1-2বার ফোনও করেছিলেন ফাউন্ডেশন চলার সময়। তো এরকম এলিভেশনটা কাজ চলছে, মানে তার বিল্ডিংটা কাজ চলছে। দেখুন, তার রুচি, তার ব্যক্তিগত সৌন্দর্য বোধ, সেইখান থেকে তিনি তার প্লাস্টারিং ওয়ার্কসে বা মিস্ত্রিদেরকে দিয়ে এইরকমভাবে করেছে। কিন্তু দেখুন, এই ছোট্ট একটা অফিসিয়াল একটা কনসেপ্ট, সেটাও দেখুন কত সুন্দর। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে তিনি যখন কাজটা করেছেন, ওই সামনে 2টো পিলার, তিনি যেটা আমাকে বলেছিলেন যে খুব বেশি সামনে এগোবেন না, তিনি সামান্য একটু মনে হয় আমাদের ড্রয়িং থেকে সামান্য একটু এগিয়ে, কিন্তু ডিজাইনটা দেখুন ছোটো হলেও কত সুন্দর লাগছে না? আমরা কাগজে যে ছোটো ছোটো নকশাগুলো দিয়ে দিই, সেই নকশাগুলো যখন তৈরি হয়ে যাওয়ার পর দেখতে লাগে এবং তার রুচি অনুযায়ী সে যখন সাজায়, মারাত্মক সুন্দর লাগে। এবং এইটা তার হচ্ছে জলজান্ত উদাহরণ, যেটা আপনাদেরকে দেখালাম। এবার সরাসরি চলে আসি আমার সেই প্ল্যানটাতে, যে প্ল্যানটি নাকি ওই 12x20, তার মানে ভেবে দেখুন 240 স্কোয়ার ফিট। যেখানে আমরা বলি যে 240 স্কোয়ার ফিটের একটা রুমই হয় না এখনকার দিনে, এক একটা রুমই লোকে ডিম্যান্ড করছে, যেগুলো 200, 250, 300 স্কোয়ার ফিট এক একটা রুম। সেক্ষেত্রে আপনাদেরকে চোখের সামনে এখন যে প্ল্যানটা দেখাচ্ছি, এই প্ল্যানটা 12x20 প্ল্যান। অবশ্যই এখানে আমি যতই ভিডিওতে বলি না কেন, বাইরের দেয়াল 10 ইঞ্চি করতে, এত ছোট জায়গার মধ্যে যখন করতেই হবে, তখন 6টা কলম দিয়ে 5 ইঞ্চি দেয়াল দিয়ে একটা প্ল্যান, যেখানে দেখতে পাচ্ছি 11 ফুট 2 ইঞ্চি বাই 7 ফুট 9 ইঞ্চি একটা বেডরুম, এবং যেখানে আমি দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ুকোণে, এখানেও আবার বাস্তু মেনে বায়ুকোণে একটা 7 ফুট বাই 3 ফুটের টয়লেট, মোটামুটি ভালো করেই পটি করা যাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর ঠিক পটি করে বেরিয়ে হাত ধোয়ার জন্য একটা বেসিন বসানো রয়েছে, যেটা কিন্তু নর্থের একদম মাঝখানে একটা উইন্ডো দেওয়া রয়েছে, দেখা যাচ্ছে। এবং খেয়াল করে দেখুন, আপনি ঢুকছেন সাউথ দিয়ে, দরজা খুলেই তারপরেই কিন্তু সিঁড়ি। এবার অনেকেই বলবে, দাদা দরজাটা খুলেই সিঁড়িটা, জায়গাটা কত, 12x20, মাথায় রাখবে। দরজা খুলেই সিঁড়ি দিয়ে, এবার এখানে দেখতে পাচ্ছি ওয়াইন্ডার স্টেয়ার, সিঁড়ির কিন্তু ল্যান্ডিংগুলো মোড়া রয়েছে, এবং যদি গুনে দেখেন 1 2 3 4 করে এখানে নাম্বারিংও করা আছে। 18তমতে গিয়ে ছাদে পা দিচ্ছেন, অর্থাৎ যেখানে এক একটা সিঁড়ির রাইজার করা আছে 7 ইঞ্চি করে, অর্থাৎ ঘরের হাইটটাও কিন্তু এখানে পারফেক্টলি মাথায় রেখে করা। তার মানে ভেবে দেখুন, এইটুকু জায়গাতেও একটা 11 ফুট 2 ইঞ্চি বাই 7 ফুট 9 ইঞ্চি ঘর, 7 ফুট 2 ইঞ্চি বাই 3 ফুট 1 ইঞ্চি টয়লেট, তার সামনে বেসিন এরিয়া, আবার সিঁড়ি হয়ে গেল। অনেকেই বলবে, দাদা আপনি যে বললেন কিচেন আছে, কিচেনটা কোথায়? কেন,
সিঁড়ির তলায় যে ছোট্ট অংশটা পড়ে থাকছে সেখানটাই ছোট্ট করে রান্না করার জায়গা এবং ওখানেই বসে খাওয়ার জায়গাটাও বেরিয়ে আসছে। তার মানে আলটিমেটলি ভেবে দেখো আমরা কি এই মানুষটাকে নিরাশ করলাম? আমরা তো বলতে পারতাম যে এই জায়গায় প্ল্যান করা সম্ভব নয়, বা এই নর্মালি একটা ঘর, মানে কেন এটাকে প্ল্যান বলা হচ্ছে, কেন এটাকে ঘর বলা হচ্ছে না? ঘর হচ্ছে 4 কোণে 4টে কলম দিয়ে চারদিকে গাঁথনি করে একটা ঘর আর তার সামনে চালা, দ্যাট ইজ ঘর। বাট প্ল্যান কেন? তার কারণ এখানে ঘরও রয়েছে, সিঁড়িও রয়েছে, ডাইনিংও রয়েছে, কিচেনও রয়েছে, টয়লেটও রয়েছে, বেসিন এরিয়াও রয়েছে। এখন বলবেন দাদা এটাকে ডাইনিং বলছে না, কিচেন তার সামনে ডাইনিং, বোঝাতে পারছি? এত ছোট্ট জায়গাতেও একটা প্ল্যানকে পসিবল, যেহেতু মেন গেটের দরজাটা খুলছে ওইভাবে, সেহেতু দেখুন বেডরুমের দরজাটা মাঝখানে দেওয়া রয়েছে। তো এরকমই ছোটো ছোটো প্ল্যানকেও সুন্দরভাবে করে তোলা যায়। আমি হয়তো 2-5 হাজার স্কোয়ার ফিটের প্ল্যান নিয়ে ভিডিওটা বানাতে পারতাম, কিন্তু আপনাদের মতো সাধারণ মানুষরা যারা 2-5 হাজার স্কোয়ার ফিট তো অনেক দূরের কথা, 1000-1200 স্কোয়ার ফিটেরই বাড়ি বানানোর আগে 5বার ভাবেন, তাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং লাগবে। এবং সবথেকে বড় ব্যাপার, আজকের দিনে যারা এটা, তার মানে 12/20 মানে 12/24, 240 মানে 250 স্কোয়ার ফিটেরও কম জায়গা। তার মানে যার কাছে 3 লাখ টাকা আছে, 2.5-3 লাখ টাকা আছে, অনেকেই বলে না দাদা 2 লাখ 3 লাখ টাকা আছে কী করবো, তারা কিন্তু এই বিল্ডিংটা করতে পারবেন। অবশ্যই ছাদ ঢালাই পর্যন্ত, তারপর এটা প্লাস্টার রং ফং করে আর হয়তো কিছু টাকা খরচা হবে, মোটামুটি ধরা যেতে পারে 4 লাখ টাকার মধ্যে বিল্ডিংটাকে আপনি সুন্দরভাবে গুছিয়ে বাস করতে পারবেন। এই সেই 4 লাখ টাকার বাড়ি, এই সেই 3.5-4 লাখ টাকার মধ্যে, 4 লাখ টাকার মধ্যে তৈরি হয়ে যাওয়া বাড়ি, যেখানে 2 লাখ টাকা আপনার মোটামুটি ছাদ ঢালাই পর্যন্ত খরচা করার পর। তাহলে বোঝাতে পারছি আজকের ভিডিও থেকে শিক্ষা এটাই পাওয়া গেল যে সবথেকে ছোটো থেকে ছোটো বিল্ডিংয়েও কিন্তু কুমারদা প্ল্যান দেবেন। দ্বিতীয় শিক্ষা যেটা পাওয়া গেল, ইচ্ছাটা বড় কথা, ছোটো বড়টা বড় কথা নয়। তো এইটার জন্য যে সে ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান নেওয়ার চিন্তাভাবনা রেখেছে এবং তার যে মেন্টালিটিটা সেটা অনেক বড় মেন্টালিটি, সেটা দেখা যাচ্ছে যে ছোটো ছোটো প্ল্যানকেও ইঞ্জিনিয়ার দিয়ে করাও, এরকম একটা মানসিকতা। এবং এখানে কিন্তু সিঁড়ি কিন্তু কাঠের নয়, সেই বাসে ওঠার সিঁড়ি নয়, কিন্তু ঢালাই সিঁড়ি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওগুলো মারাত্মক, তাই না? হ্যাঁ।